আজকে যুবকদের হাতে 16 বছর কোরআন দেওয়া হয়নি। এই 53 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন, এই সমস্ত লোকেরা ছিলেন কয়েক বছর। সব মুসলিম হলেও নামের আগে মোহাম্মদ থাকলেও কেউ ইসলাম দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেন নাই, ঠিক কিনা বলেন? অতএব সবকিছু সুস্পষ্ট। 53 বছর যা দেখেছি, আর নতুন করে অন্য কিছু দেখতে চাই না। আমরা নতুন করে যা দেখতে চাই, আগামী দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কিন্তু কোরআন দিয়ে দেশ চালাতে গেলে এর পক্ষে কাজ করার দরকার আছে না নাই? আর কাজ করার জন্য কিছু নিজের ব্যক্তিগত যোগ্যতার দরকার আছে না নাই? বিড়ি খাই নামাজ পড়ি না, তাহলে কাম হবে? আছে কাম হবে? হবে না। ইমানদারের কিছু ন্যূনতম গুণ দরকার। ইমানদারের কিছু ন্যূনতম গুণ দরকার, যে গুণগুলো না থাকলে ওর ইমানদারের দাবি করার জায়েজ নেই। ইমানের কিসের দাবি করবে সে? যে আল্লাহর আইনকে মানে না, সেই কিসের ইমানদার? আছে না নাই? আছে না নাই? বলেন। যে আল্লাহর আইনকে মানতে চায় না, বলে না আল্লাহর আইন এই দুনিয়াতে চলবে না, এই আধুনিক দুনিয়ায় এই পুরাতন আইন চলে না, এরকম কথা বলে তো আছে না? এরকম বলার লোক আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে না নাই? এই বাংলাদেশে আছে। ইমানের জন্য ন্যূনতম কিছু গুণ দরকার। ব্যক্তিগত গুণ অর্জন না করলে পরে আপনি কেমন করে সফল হবেন? দিন শেষে আমার কিন্তু কেউ আপন না। হয়তো আজকে বউটা আপন মনে হচ্ছে, একদিন পর হয়ে যাবে। সন্তানটা আপন মনে হচ্ছে, একদিন পর হয়ে যাবে। বাবা আপন মনে হচ্ছেন, একদিন পর হয়ে যাবেন। মা আপন মনে হচ্ছেন, একদিন পর হয়ে যাবেন। ভাই বোন সব একদিন পর হয়ে যাবে। যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে কবরের দিকে নিয়ে চলে যাবে। সন্তান ছটফট করবে, কিন্তু উপায় নাই। আব্বা বলেও ডাকবে না, সন্তানটা পর্যন্ত বলে ফেলবে, বেশি দেরি করো না, লাশটা কবরে দিয়ে আসো। আর আব্বা কবে না? আব্বা বলবে? আব্বা বলবে না। কত দামি দামি কাপড় চোপড় গুলো পড়েছি, কিনেছি, সব কাপড়গুলো তাকে পরে থাকবে। বাজার থেকে সেলাই বিহীন একটা কাপড় নিয়ে আসবে, কেচি দিয়েও কাটবে না, হাত দিয়ে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়া মাথার ভিতরে ঢুকায় দেবে। মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। জানাজা হয়ে যাবে, চাপা কান্নায় মানুষ ভেঙ্গে পড়বে, হারে বন্ধু আমার চলে গেল। সন্তানটা কাঁদবে, বাবা সন্তানের জন্য কাঁদবে, স্ত্রী স্বামীর জন্য কাঁদবে, স্বামী স্ত্রীর জন্য কাঁদবে। কিন্তু দিন শেষে বোঝা যায় প্রকৃত বন্ধু দুনিয়াতে আমার কেউ নাই, আমার বন্ধু একমাত্র তিনি আমার কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা
وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বিল অধ্যুষিত অঞ্চল চলন বিল না? হ্যাঁ, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি বাবুলিদহ হিফজুল কোরআন মডেল মাদ্রাসা লিল্লা বোর্ডিং মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত বাবুলিদহ গ্রামের সকল যুব সমাজদের উদ্যোগে আয়োজিত আজকের এই 24তম দুদিনব্যাপী তাফসীর মাহফিল 2024 শেষ দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেব সাদর জনাব ডাক্তার MN আহমেদ মুকুল সাহেব, আমার আগে কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, এবং আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার ডান পাশে বসা ছিলেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়ার সম্মানিত আমির জনাব অধ্যাপক শাহজাহান আলী, উপস্থিত আমার দ্বীনি ভাইরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটা অনুকূল পরিবেশ, একটি সুস্থ সুন্দর
একটি নিরাপদ পরিবেশ উপহার দিয়েছেন কোরআন শোনার জন্য। বলি আলহামদুলিল্লাহ। হয়তোবা এই পরিবেশ না আসলে আজকের মাহফিলই হতো না, আমার হয়তো এখানে আসা হতো না। কেমন করে যেন কি হয়ে গেল। কেউ যেটা পারে না সেটা পারেন কে? আসতে বলবেন না কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? প্রায় প্রায় শুনতাম, কানে আসতো, না মরা পর্যন্ত উপায় নাই। আসতো না, কানে আসতো না, না মরলে হবে না, মরা পর্যন্ত উপায় নাই। অনেক কিছু আমরা মন্তব্য করেছি। মন্তব্যের তো আর কোনো গন্তব্য নাই, মন্তব্য করতেই থাকে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ফেরাউনি চরিত্র নিয়ে যারা আসবে পৃথিবীতে, তাদের অবস্থা ফেরাউনদের মতোই তো হবে। ঠিক আছে না? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল হলো 16 বছর। সংখ্যার কি মিল দেখছেন? মিল তো থাকতেই হবে, কারণ কিছু মিল তো আছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। এখানে আমরা যারা বসে আছি, বর্ষাকালে এখানে কতটুকু পানি? হ্যাঁ, ওরে 2 মানুষ নাই। কি ভূমিকম্প হলো কেন? কি হয়েছে? বসে। প্রত্যেকদিন মঞ্চ থেকে কিছু লোক পড়ে, তো প্রত্যেকদিন মঞ্চ উঠতে হয়, কিছু লোক পড়েও যায়, চেয়ার ভাঙে। এখন তো প্লাস্টিকের চেয়ারের তো পাওয়ার তো কোনো ই নাই, কোনো জোর নাই, তো একটু ডিসপ্লেস হলে কামসারা হয়ে যায়। সব এখন ওয়ান টাইম ইউজ। সম্মানিত ভাইয়েরা, মাগরিবের পর আজান শেষ করে নামাজ পড়ে ওঠার কথা আমাকে এরকম করে বলা হয়েছে, কিন্তু রাস্তার যে দশা, এদিকে তো মালাকুল মত আসতেও চিন্তা করবে। মানে কথার কথা বলতেছি, কিন্তু উপায় তো নাই। এতে মানে চলন বিলক একটা মজা আছে। সে মজাটা হলো পানির দিনে মজা আছে, ঝামেলা কম, তাই না? ঝামেলা কম। তখন কি সুন্দর, মানে যত জার্নি আছে পৃথিবীতে, সবচাইতে জার্নি বাই বোট, নৌকার যে জার্নিটা, এটা সবচাইতে মজার জার্নি হয়। বিমানে খুব একটা আরাম নাই, আর স্থলপথে তো কোমর নাই, বোঝেন নাই? কিন্তু পানিতে যদি কেউ জার্নি করে, এটা সকল জার্নির চাইতে একটা নিরাপদ এবং অত্যন্ত সুন্দর একটা জার্নি। এটা আপনারা মোটামুটি 6 মাস পান, আলহামদুলিল্লাহ। বিয়ে সাথে কোন মাসে বেশি হয়? এই তো লাইনে আসছে, মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র। অন্য এলাকায় বিয়ে হয় না, কিন্তু এলাকায় বিয়ে হয়, সুবিধা হয়, যোগাযোগটা ভালো থাকে। যাই হোক, কিছু কুশল বিনিময় করলাম, কিছু কথা হলো। আসুন আমরা যে মূল লক্ষ্যে, যেটার জন্য আসছি, আমরা কিছু খোরাক নেবার জন্য। কিসের খোরাক? পেটের খোরাক না রুহের খোরাক? বলেন, পেটের খোরাক না রুহের খোরাক? পেটের খোরাক কিছুক্ষণ খাইনি শেষ, পরে আর থাকে না। কিন্তু রুহের খোরাক এটা এমন একটা খোরাক যেটার প্রাপ্তি জান্নাত পর্যন্ত। বলি আলহামদুলিল্লাহ। আমাকে খুব অল্প সময়ে তারা দাওয়াত দিয়েছেন, মাত্র 1 মাস 1.5 মাস আগে বলেছেন হয়তোবা। আমার সময় ছিল না। আজকে মূল শিডিউলটা আমার আছে বহুদূরে, সে পাবনা শহরে, 9টায় সেখানে ওঠার কথা। তো বলা হলো আপনি একটু আসেন, একটু দোয়া দিয়ে যান, একটু আসবেন আপনি। তা আমি এসেছি। আমিও চাই না যে এই মানে মানুষ আসতেছে, কিন্তু রাস্তা দিয়ে আমি লক্ষ্য করছিলাম প্রচুর মানুষ আসতেছে। হয়তো আমি চলে যাওয়ার পরও কিছু লোক আসবে, কিন্তু আমি চাইনি যে এরকম করে আমি মাগরিব পরে উঠি। আমারও মন চাচ্ছিল যে সবার সঙ্গেই
প্রাণ খুলে কথা বলবো, কিন্তু প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার একটু আসলাম তো, আগামীতে যদি সুযোগ হয় ফুল একটা টাইম আমি রাত্রির জন্য দেওয়ার চেষ্টা করব, আলহামদুলিল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাটা আগে বলে দিলাম, কারণ অনেকের একটু মন টন খারাপ থাকতে পারে, কিন্তু আমাকে কিন্তু আপনারা এরকম করে আমাকে দাওয়াত দিয়েছেন। এখন আমার দেশে আবার একটা সিস্টেম হলো, ওয়াজে বসলাম, যদি 2 ঘন্টায় ওয়াজ না হয় এটা কোনো ওয়াজ হলো? এরকম কিছু লোক আছে কিন্তু বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবনের শ্রেষ্ঠ একটা ওয়াজ করেছিলেন, সেটা হলো বিদায় হজ। কি হজ বলেন তো? তিনি হজ করেছেন জীবনে একবার। কয়বার? একবার। আমার দেশে ট্রিপল হাজি কিন্তু আছে, 3 বার হজ করে আসছে, কিন্তু বিড়ি খাওয়া ছাড়ে না, সুদ খাওয়া ছাড়ে না, বনের সম্পত্তি বুঝে দেয় না, এক ছেলেকে বেশি দেয় আর এক ছেলেকে কম দেয়, ইমাম সাহেবের বিরুদ্ধে খালি নাটক শুরু করে, মুয়াজ্জিনের বিরুদ্ধে কেমনে তাড়াবে এগুলো নিয়ে ষড়যন্ত্র করে। এরকম কিছু ট্রিপল হাজি আছে না নাই? হজ বারবার করলে হয় না। বিশ্বের সেরা মানুষ হজ করেছেন কয়বার? একবার। সেই বিদায় হজের ভাষণে আমার নবীজি যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, সেটা ছিল নাতে দীর্ঘ, খুব ছোট্ট কথা, অল্প সময়ের কথা, মাত্র 20 থেকে 25 মিনিট যে বক্তৃতা করেছেন, পৃথিবীর কোন খতিব, পৃথিবীর কোন বক্তা এমন সুন্দর বক্তৃতা কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। 20 থেকে 25 মিনিটের কথার ভিতরে মানবতা নিয়ে কথা বলেছেন, তাওহীদ নিয়ে কথা বলেছেন, রিসালাত নিয়ে কথা বলেছেন, আখিরাত নিয়ে কথা বলেছেন। এই 25 থেকে 30 মিনিট বক্তৃতার ভিতরে একটা লাইনে তিনি বলে দিয়েছেন, ইখতাবু ফি হাজ্জাতিল ফিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম ওয়া আতিউ উমারাকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে, সাহাবীরা শোনো, 5টা কাজ করো, জান্নাত বুঝে নাও। নাম্বার 1 হলো ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? নামাজ পড়বে কয় ওয়াক্ত? রোজা রাখবে কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। ওয়া আতিউ উমারাকুম ওয়া আদু যাকাত আমওয়ালিকুম, মালের যাকাত ফরজ মনে করে দিবা। তোমার নেতার আদেশ মান্য করবে, নেতাকে তুমি মানবে, এই 5টা হুকুম মেনে চলবে। তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমার রবের জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমার নবী যে ওয়াজ শেষ করছেন কয় লাইনে? 2 লাইনে ওয়াজ শেষ। আর আমাদের 2 ঘন্টার ওয়াজে বিড়ি খাওয়া বাদ দেয় না। কি বাদ দেয় না? এক সাধারণ বিড়ি খাওয়াই বাদ দিতে পারলাম না। 26 বছর ওয়াজের বয়স, এত বিড়ি জাতি খায়। এই যে নামাজ পড়তে নিয়ে, নামাজ পড়ে মাদ্রাসা থেকে যখন এই যে একটু এখানে বাজার টাজার বসছে, এদিক আসতে নিয়ে দেখি, ওরে বাপরে বাপ, কি সুগন্ধ! কি বুঝতেছেন কি আপনারা? সে টানগুলো দেয় কি, এক টানে ধোঁয়া 3 তলায় পাঠায়। আছে না নাই? আছে। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাজেট পাস হয়েছে, প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী যারা ছিলেন তারা বিড়ির দাম প্রত্যেক বাজেটই বাড়ায় দিয়েছে, কিছু না কিছু বাড়াইছে। বিড়ির দাম বাড়ছে, কিন্তু যারা বিড়ি খায় তারা সিদ্ধান্ত নিয়েছে যদি প্রয়োজনে বাড়িও বেচা লাগে তো বিড়ি খাওয়া ছাড়বে। বলেন আছে না নাই? বলেন আসতে বলবেন না, আছে না নাই? আপনি বিড়ির বিরুদ্ধে আন্দোলন করতে পারলেন না, আপনি জান দিবেন কেমন? আপনি মাল দিবেন কেমন? আপনি বিড়ির মায়া ছাড়তে পারি না। কি মায়া, কি টান! অনেকদিন আগে এক বুড়ো চাচা, আমি এরকম কথা বলতেছি, বলে হুজুর ওয়াজ তো করলেন ঠিকই, কিন্তু আমি তো থাকতে পারি না। হুজুর কবরে এই লম্বা সময় থাকবো কিয়ামত পর্যন্ত, ওখানে কি কোন ব্যবস্থা থাকবে নাকি? আসলে দেখেন কি টেনশন তার, কি চিন্তা তার। দেখেন সে তার মনকে, মাইন্ডকে কিভাবে সেট আপ দিয়েছে। সম্মানিত ভাইরা, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে।
সম্মানিত ভাইয়েরা, একটু বলে ফেললাম, রাগ করলেন মনে হয়। হুজুর বিড়িটা খায়, আপনি এরকম করে শক্ত করে বললেন, রাগ করলেন না তো? বিড়ি খাওয়া কি দেন, কিচ্ছু কয় না। মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, তাও ছাড়বে না। এরকম আছে না নাই? আচ্ছা, নামাজি ওযু করবে, নামাজের আগে কাজ কি? নামাজ না ওযু? আচ্ছা বলেন তো, ওযু কি বিড়ি খাওয়া শেখায়? বলেন তো, ওযুর মূল লক্ষ্য কি? ওযুর মূল লক্ষ্য হচ্ছে দুর্গন্ধ, নাপাকি, তারপরে ময়লা, তারপরে ধুলাবালি, অসুস্থতা, সব থেকে বান্দাকে দূরে রাখার জন্যই তো আল্লাহ তাআলা ওযু দিয়েছেন, এভলিউশন দিয়েছেন। কিন্তু বান্দা নামাজ পড়বে, ওযু করে বিড়ি, মানে ওযু করে নামাজ পড়েই বিড়ি খায়, আছে কিনা বলেন? কিন্তু ওযুর তো ফলাফল এটা হওয়ার কথা ছিল না। আজান দিচ্ছে, দিক, সমস্যা নেই, আমরা নামাজটা একটু আজকে যদি একটু বিলম্বে পড়ি সমস্যা নাই তো? এক ওয়াক্ত নামাজ, যে ওয়াক্তের নামাজের সময়টা লম্বা থাকে, সেটা কোন ওয়াক্ত বলেন তো? তাহলে তো টেনশন নেই। আজানের আওয়াজ যদি কেউ শোনেন, একটু উত্তরটা দিবেন, উত্তরটা দিতে হয় তো, উত্তর দিবেন সবাই, একজন দিলেও হবে। আমার দিকে তাকান, এখন আশপাশে যদি কোনো মসজিদ থাকে আজান মুখে দিলেই ভালো হয়। আমার দিকে তাকান, তাহলে আমরা মুক্ত পরিবেশ পেয়েছি, একটা অনুকূল পরিবেশ পেয়েছি, কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি আমরা। এখন আমাদের গালাগালি পালার দরকার নেই। যারা যা করছে করছে, অনেক কিছুই করছে, ওরা নাই তো, ওরা আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, কই হুঁশিয়ার দিয়ে তো লাভ নাই, ওরা তো নাই তো। এখন ওদেরকে একটু ডাকা দরকার। তোমাদের নেত্রী যে তোমাদের থুয়ে চলে গেল, এটা কেমন কথা বলেন তো? আমার নবীজি সাহাবে কেরাম কি থুয়ে কি চলে গেছেন কোথাও? আজ থুয়ে চলে গেছেন কোথাও? ওহুদের যুদ্ধে আমার নবী পিছনে না সবার আগে? বলে সবার পিছনে, সবার আগে। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার দেহ থেকে? নবীর দেহ থেকে। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই চরিত্র চৌধুরীর চরিত্র, ঠিক কিনা? আসল সময় থাকে না। আহারে কি দুর্দিন চলছে এখন তাদের, নেত্রী তাদের পাশে নাই। 5 দিন আগে বলে ফেললো হাসিনা পালায় না, কইছে না, কইছে না, কইছে না, আজ থেকে বলছে কিনা বলেন, বলছে কিনা? 5 দিন যাই নাই, কথা ব্রেক, কথা শেষ। কেউ যদি না যেতে চায়, কখনো জোর করে পাঠানো যায় না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কে কোন দল করেন সমস্যা নেই, কিন্তু আমার প্রশ্ন হলো, সব দল করে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। সব দল করে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। এমন একটা দল আপনাকে বেছে নিতে হবে, যে দল করলে পরে বান্দাকে আল্লাহ জান্নাত দিবে। বলেন তো, যে দল মদের বিল পাস করে, যে দল বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়, যে দল অশ্লীল সিনেমা অনুমতি দেয়, যে দল সুদকে জায়েজ বলে, বলেন সে দল কি আল্লাহর দল হতে পারে? আসতে বলে আল্লাহর দল হতে পারে? আমি খোলামেলা বলছি ভাই, ক্লিয়ার কথা বলেছি। আমি সারা জীবন ক্লিয়ারই বলেছি, ফাঁকিবাজি দেওয়ার কোনো সুযোগ নাই। চিন্তা করেন, একটা অনিসলামী দলের নেত্রী বলে ফেললেন, আজ থেকে 6 বছর আগে নির্বাচনের আগে বললেন, আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনার সনদে দেশ চালাবে। বলেন তো, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মদিনার সনদে কি দেশ চলছে? মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। অনেক কিছু করেছে, আল্লামা সাঈদীর রক্ত নিয়ে তারা খেলেছে। 16টা বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আচ্ছা, আলেম ওলামা কি দেশ চালাইছিল? কোন টাকা বাইরে পাচার করছিল? তাহলে তারা কেন জেলে? কেন ছিল তারা জেলে?
তাদের পলিসি হেরে গেছে, জুলুম টিকে না, জুলুম শাহী টিকে না, সব হেরে যায়। ফেরাউন ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, 40,000 শিশুকে হত্যা করেছিল। সেই ফেরাউনকে ধরেছেন এমন সময় ফেরাউন জানতো না যেই দরিয়ার পানি আমার পেটে ঢুকবে আর পটকা মাছের মতো মরে যাবে, এটা ফেরাউন কখনো ভাবে নাই। চিন্তা করুন যুবকদের মধ্যে আল্লাহ কি সাহস দিয়ে দিলেন। আমি তো ভাবছিলাম যুবকরা শেষই হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, যুবকরা নামাজ পড়ে না, তারপরে এই যে ইয়াবা টিয়াবা কত কি মাদক চলে আসছে, কিন্তু ওরা জাতে মাতাল, তাহলে ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। দেখেন দুপুরের খাবার খাবে কে আর যায় খেলো কারা? আল্লাহু আকবার বলবেন না? যুবকরা যদি কোরআন পেত তাহলে কি হতো বলেন তো? আজকে যুবকদের হাতে 16 বছর কোরআন দেওয়া হয়নি। এই 53 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাসকান্দে মঈনুদ্দিন ফখরুদ্দিন, এই সমস্ত লোকেরা ছিলেন কয়েক বছর। সব মুসলিম হলেও নামের আগে মোহাম্মদ থাকলেও কেউ ইসলাম দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করেন নাই, ঠিক কিনা বলেন? অতএব সবকিছু সুস্পষ্ট। 53 বছর যা দেখেছি আর নতুন করে অন্য কিছু দেখতে চাই না। আমরা নতুন করে যা দেখতে চাই, আগামী দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রাগ করলেন নাকি? রাগ করলেন? কিন্তু কোরআন দিয়ে দেশ চালাতে গেলে এর পক্ষে কাজ করার দরকার আছে না নাই? আর কাজ করার জন্য কিছু নিজের ব্যক্তিগত যোগ্যতার দরকার আছে না নাই? বিড়ি খাই নামাজ পড়ি না, তাহলে কাম হবে? আছে কাম হবে? হবে না। ইমানদারের কিছু ন্যূনতম গুণ দরকার, ইমানদারের কিছু ন্যূনতম গুণ দরকার, যে গুণগুলো না থাকলে ওর ইমানদারের দাবি করার জায়েজ নেই। ইমানের কিসের দাবি করবে সে? যে আল্লাহর আইনকে মানে না, সেই কিসের ইমানদার? আছে না নাই? আছে না নাই? বলেন। যে আল্লাহর আইনকে মানতে চায় না, বলে না আল্লাহর আইন এই দুনিয়াতে চলবে না, এই আধুনিক দুনিয়ায় এই পুরাতন আইন চলে না, এরকম কথা বলে তো আছে না? এরকম বলার লোক আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে না নাই? এই বাংলাদেশে আছে। ইমানের জন্য ন্যূনতম কিছু গুণ দরকার। ব্যক্তিগত গুণ অর্জন না করলে পরে আপনি কেমন করে সফল হবেন? দিন শেষে আমার কিন্তু কেউ আপন না। হয়তো আজকে বউটা আপন মনে হচ্ছে, একদিন পর হয়ে যাবে। সন্তানটা আপন মনে হচ্ছে, একদিন পর হয়ে যাবে। বাবা আপন মনে হচ্ছেন, একদিন পর হয়ে যাবেন। মা আপন মনে হচ্ছেন, একদিন পর হয়ে যাবেন। ভাই বোন সব একদিন পর হয়ে যাবে। যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে কবরের দিকে নিয়ে চলে যাবে। সন্তান ছটফট করবে কিন্তু উপায় নাই, আব্বা বলেও ডাকবে না, সন্তানটা পর্যন্ত বলে ফেলবে বেশি দেরি করো না, লাশটা কবরে দিয়ে আসো। আর আব্বা কবে না? আব্বা বলবে? আব্বা বলবে না। কত দামি দামি কাপড় চোপড় গুলো পড়েছি, কিনেছি, সব কাপড়গুলো তাকে পরে থাকবে। বাজার থেকে সেলাইবিহীন একটা কাপড় নিয়ে আসবে, কেচি দিয়েও কাটবে না, হাত দিয়ে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়া মাথার ভিতরে ঢুকায় দেবে, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে। জানাজা হয়ে যাবে, চাপা কান্নায় মানুষ ভেঙ্গে পড়বে, হারে বন্ধু আমার চলে গেল। সন্তানটা কাঁদবে, বাবা সন্তানের জন্য কাঁদবে, স্ত্রী স্বামীর জন্য কাঁদবে, স্বামী স্ত্রীর জন্য কাঁদবে। কিন্তু দিন শেষে বোঝা যায় প্রকৃত বন্ধু দুনিয়াতে আমার কেউ নাই, আমার বন্ধু একমাত্র তিনি আমার কে। যুবক, তুমি আজকে বিয়ে করেছ, 2 বছর পার হয়ে গেল, হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্ট করেছো, হোন্ডা খাদে পড়ে গেছে, তুমিও মারা গেলে। বউটার কানে সংবাদ আসলো, একটা ছোট্ট বাচ্চাও জন্ম নিয়েছে তোমার পরিবারে।
কিন্তু দেখা গেল কি, তোমার মৃত্যুর পর তোমার বউটা শুনতে পারলো, সেন্সলেস হয়ে গেল, গলা ভেঙে গেল, 1 মাস পর্যন্ত খায় না দায় না। কিন্তু 1 মাস পার হয়ে যাবে, মুখে হাসি চলে আসবে, 2 মাসে ভুলে যাবে, 3 মাস 4 মাস হয়ে যাবে, 4 মাস যখন পার হবে, আর 4 মাস ক্রস হয়ে যাবে, আল্লাহর হুকুমটাও শোকটাও পূরণ হয়ে গেল। বাপ মা নিয়ে গিয়ে, তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে গিয়ে তোমার বউটাকে নিয়ে জোর করে অন্য কোথাও বিয়ে দেবে। অন্যের স্বামী অন্যের ঘরে যাওয়ার পরে নতুন স্বামী পাওয়ার পরে ফোন দিয়ে বাপ মাকে জানিয়ে দিবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়ে আমাকে বিয়ে দিয়েছো, বুঝতে পেরেছি আগের স্বামীর চাইতেই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। কেউ কারো জন্য বসে থাকে না। আজকে আপনি শত শত কোটি টাকা সন্তানের জন্য রেখে গেলেন, কাল সন্তানগুলো আপনার লাশ কবরস্থ করে ওই জায়গা নিয়ে মারামারি করবে, দখল নিয়ে মারামারি করবে। এই তো দুনিয়ার নিয়ম। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা চালাক যদি হতে চাও, আগামী দিনের জন্য কি আমার কাছে তুমি নিয়ে আসতেছো, এটার প্রস্তুতি আগে নাও, আখিরাতের সামান আগে সংগ্রহ করো। সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون جربوا الله أكبر الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং লক্ষ্য করে দেখো তো আগামী দিনের জন্য তুমি কি জমা করলে। তোমার তাহাজ্জুদ আছে নাকি? তোমার সত্য কথা আছে নাকি? তোমার দান সদকা আছে নাকি? তোমার ইসলামী আন্দোলন আছে নাকি? তোমার যাকাত আছে নাকি? তোমার দান সদকা আছে নাকি? তোমার জীবনে গীবত শিকায়ত নাই নাকি? এই সমস্ত বিষয়গুলো সারাটা দিন চিন্তা করে করে আপনার আমলনামার ওজনটা ভারী করে ফেলুন। আল্লাহ নিজেই বলছেন, ফাআম্মা মান সাকুলাত, যারা পারেন ছোট মিলায় বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত করলো আমার সাথে সাথে। ছোট্ট, হ্যাঁ, কত ছোট, কি সুন্দর করে। সভাপতি সাহেবের ছেলে না? মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করলো আমার সাথে সাথে। এই যে শিক্ষাটা, এটা যদি গোটা জাতিকে শেখানো হতো, জানেন আজকে বুকটা ফেটে যায়। 18 কোটি মুসলমান, অধিকাংশ মুসলমান সহি করে নামাজও পড়তে পারে না, সহি করে কোরআনও পড়তে পারে না, সিলেবাসই নাই। স্কুল প্রতিষ্ঠা হয়েছে, কলেজ প্রতিষ্ঠা হয়েছে, কোনো সমস্যা নাই, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, প্রশাসক হবে, কিন্তু উচিত ছিল প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া। তা কি করেছিল? করে না। ওযুর ফরজ কয়টা? কয় 16টা। পরেই নাই। 1 নাম্বার কি? কুলি করা। কুলি করে বলে ফরজ। আশপাশে এত কথা হয় কেন? কারা এর কথা বলে? কারা? এই ভলান্টিয়ার ভাই, একটু কথাগুলো থামায় দেন তো। হ্যাঁ, একটু থামায় দিন। আশেপাশে কথা হচ্ছে, আমার দিকে তাকান। আমার কথা কি শোনা যায়? সবাই বুঝতে পারছেন তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি একটা কথা 3 বার বলতেন। কয়বার বলতেন বলেন তো? 3 বার। এটা একটা সায়েন্স, মেডিকেল সায়েন্স বলছে রাসূল কেন 3 বার বলতেন একটা কথা, গুরুত্বপূর্ণ কথা। কয়বার বলতেন? 3 বার। আমাদের মস্তিষ্কে প্রিন্টার টার্ম আছে। একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে মিডিল টার্ম, আর একটা হচ্ছে শর্ট টার্ম। প্রথম কোনো কথা যখন বলা হয় সেটা শর্ট টার্মে থাকে, দ্বিতীয়বার কথা বললে এটা মিডিল টার্মে থাকে, আর যখন তৃতীয়বার বলা হয় তখন এটা লং টার্মে ঢুকে যায়, যা আর ভুলে না।
জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল যা বলেছেন সেগুলোই বিজ্ঞান। আল্লাহু আকবার বলবেন না? যা বলেছে সেগুলো কি বিজ্ঞান। কোরআনের সাথে ইসলামের সাথে বিজ্ঞানের কোনো সংঘর্ষ নেই। আমার একটা আলোচনাই আছে এই সায়েন্স এবং কোরআন, এর উপর আমি বিশদ একটা আলোচনা করেছি, তো আমি ওইদিকে যাব না। আমি শুধু এই কথাটাই বলতে চাচ্ছি, আমরা কি নিয়ে যাচ্ছি কার কাছে? আজ তো কার কাছে? আল্লাহর কাছে। নেতারা পিছনে এত দৌড়ালেন, নেতা তো থাকলো না, এত তেল মারলেন, আমি স্মরণ করছি হাজার বছরের কুতকুতানি সুলকানি খাউজানি। বউ কিছুই তো বললেন, কিন্তু কাম তো হলো না, সব তো চলে গেল। কিন্তু আমার আখিরাত কি হবে এই বিষয়ে সবার আগে চিন্তা করার দরকার আছে না নাই? এই সমাজ পরিবর্তন করার জন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে একমাত্র কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? আমার নবীজি যে যুগের মানুষ ছিলেন সে যুগের মানুষ কি ভালো ছিল? শুধু কি খারাপ না বিশাল খারাপ? অনেক খারাপ ছিল। নিজের মাকে বিয়ে করত, চিন্তা করা যায়। বাবার বউ মানে ওই যে সৎ মা, বাপ বিয়ে করছে, বাপ ছেড়ে দেওয়ার পরে ছেলে বিয়ে করছে। কি যুগ ছিল ওটা! মেয়ে সন্তান জন্ম নিয়েছে কেন? জীবন্ত পুঁতে হত্যা করত। সেই লোকগুলোকে আমার নবীজি কি বানালেন? সেই সমাজের লোকগুলো হলো আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ, জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ বিন রাওহা, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহুম, যারা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়ে গেছে। কি কোন জাদু দিয়া? কোন জাদু না। কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? শিক্ষার বিপ্লব না ঘটালে জাতির বিপ্লব হবে না। শিক্ষাকে কুক্ষিগত করে রেখেছে, ইসলামী শিক্ষাকে। এটা সম্প্রসারণ করার দরকার আছে না নাই? শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। সম্মানিত ভাইরা, আমার নবীর সামনে এক সাহাবী কান্দেন। রাসূল বলেন, কান্দো কেন? কি হয়েছে? তুমি ইসলাম কবুল করছো, তোমার কি কষ্ট? হুজুর, ইসলাম কবুল করছি কিন্তু আমার মনে খুব প্রশান্তি, কিন্তু একটা বিষয় খুব অশান্তির মধ্যে আছি। তো প্রশান্তির মধ্যে আবার অশান্তি কেন? কি হয়েছে বলো? প্রশান্তি নিয়ে থাকো। হুজুর, ইসলামের প্রশান্তি তো পাচ্ছি, কিন্তু একটা বিষয় খুব অশান্তি। কি? আমার মনে হয় সব গুনাহ মাফ হবে, মনে হয় একটা গুনাহ আমার মাফ হবে না। হুজুর, কি করছো? বসো। নবীর সামনে হাঁটু গেড়ে বসলেন। রাসূল সবার সঙ্গে ফ্রি হয়ে বলতেন কথা, ছোট হোক বড় হোক, ভাব নিতেন না। কিছু ভাবের লোক আছে না, রাসূলের মধ্যে কোনো ভাব ছিল না। আলহামদুলিল্লাহ বলবেন না? কি ছিল না? ভাব ছিল না। কালো মানুষ, সুন্দর করে কথা বলতেন। বেলাল ধলা না কালো? বিশ্বের সেরা সুন্দর কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল ইমাম, আর মুয়াজ্জিন কে? ধলা না কালো? দেখেন, একটা শ্রেষ্ঠ মানুষের পাশে একটা কালো মানুষের রাসূল বেলালকে মুয়াজ্জিন বানায় বুঝায় দিচ্ছেন কালো ধলা কিচ্ছু না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে ফ্রি হয়ে কথা বলতেন। সাহাবী, বসো তো তুমি, কি হয়েছে তোমার? রাসূল মাঝে মাঝে ওয়াজ শুনতেন, সাহাবীদের কথাগুলো শুনতেন। রাসূল শুধু বলতেন না, শুনতেন। কিছু কিছু লোক আছে খালি কয়, বলার চান্স নেই। এরকম লোক আছে না? নেই বলেন তো? রাসূল শুনতেন। এক সাহাবী সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ওয়াজ আপনি শুনুন। বলো, কি ওয়াজ করবো বলো। সাহাবী কয়, হুজুর আমার ওয়াজ কি আর এই সময়ের ওয়াজ নাকি? জাহিলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, সেই মূর্তিটা আমি বুকে লালন করতাম, খুব সম্মান করতাম, দেবতাকে মানতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। একদিন লম্বা সফরে বের হলাম, মূর্তিটাকে সাথে করে নিয়া, প্রতিমাকে সাথে করে নিয়া রওনা দিয়ে মাঝপথে আমার পেশাবের চাপ চাপলো, শৌচকার্যের প্রয়োজন হলো। আমি এখন এই দেবতা নিয়ে কেমনে যাই ওই নাপাকি জায়গায়? আমি মূর্তিটা রাখবো কোথায় চিন্তা করে করে একটু উঁচু জায়গায় সেফ জোনে রেখে দিলাম। সুন্দর একটা জায়গায় রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম। কিন্তু এসে দেখি ওই সেফ জোনে আমার সেই প্রতিমা রাখার পরও এখানে এসে দেখি সেই প্রতিমার মাথা থেকে পা পর্যন্ত আবদ্ধ মস্তক পানি দিয়া সয়লাভ হয়ে গেছে, পানি দিয়ে ভেজা।
ভাবলাম এ বুঝে রহমতের পানি। আমি একটা জিব্বা দিয়ে লেহন করলাম, চাটন মারলাম, দিকে আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটায় গুটাইয়া যায়। কি কথা কি বুঝতেছে? আমার নবীজি ওয়াজ শুনতেছে, কিন্তু কি ওয়াজ দেখে। সাহাবীরা আওয়াজ দিয়ে হাসে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, সাহাবীরা তোমরা তো হাসতেছো, কিন্তু খুব মজা পাচ্ছি, কিন্তু ওয়াজ তো এখনো শেষ হয়নি। এরপরে কি হয়েছে কম? হুজুর, ওই কুকুরের দৃশ্য যখন আমার চোখের সামনে ধরা পড়লো, কুত্তাই তো কাম সারছে, এমন রাগ উঠলো, সারা জীবন তোর সম্মান দিলাম, তোর প্রতি ভরসা রাখলাম, তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না, কিসের রব তুই? হাতের মধ্যে এমন জোরে আছাড় মারলাম, এক আছাড়ে ভেঙে চুরমার হয়ে গেল। আপনার সামনে এসে হুজুর এমন আল্লাহকে পাইলাম, যে আল্লাহ আকাশেরও মালিক, জমিনেরও মালিক। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে কথা শুনতেন, বলতেন। আমার নবীজি মজা করতেন। একদিন কালো মহিলাকে ডাক দিয়ে বললেন, ও কালো মহিলা, তুমি জান্নাত পাবা না। মহিলা কাঁদতে কাঁদতে শেষ। রাসূল বলেছেন, এই কথা রাসূল বলেছেন, কান্দো কেন? আপনি বলছেন আমি জাহান্নামী। কিন্তু রাসূল বলেন, তুমি জাহান্নামে যাবা কেন? এই কালো স্রোত ধারণ করে নয়, তুমি জান্নাত পাবে, কিন্তু পূর্ণিমা রাতের চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে। আমার নবীজি কথা বলতেন সবার সাথে। ছোট ছোট বাচ্চাগুলো খেলা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বসে পড়ত। বউদের সঙ্গে তিনি খুনসুটি করতেন, মজা করতেন। উহুদের প্রান্তর, কোনটাকে কীর্ণ যুদ্ধের ময়দান, দাঁত ভাঙ্গা রাসূল ওই উহুদের ময়দানে কোন এক রাতের আধারে বললেন, আয়েশা, আমি তোমাকে টাইম দিতেই পারতেছি না, তুমি আমার বউ, তোমার তো হক কিছু আছে, যুদ্ধ একটু থামছে, রাতের বেলা একটু বিরতি চলছে, চলো আজকে আমরা দৌড়ের পাল্লা দিই। সুবহানাল্লাহ বলবেন না? বউ নিয়ে ঘুরবেন, বউ নিয়ে ঘোরা ভালো, বলি আলহামদুলিল্লাহ। বউ নিয়ে ঘুরলে চোখ ঠিক থাকে। বউয়ের সামনে আরেক দিকে ফাসুল ফুসুল করবেন, দারোগা একদম ধরে ফেলবে। হয়তো সারাদিনে দুপুরবেলা কোথাও তাকাইছেন, বউয়ের সামনে কিচ্ছু কবে না, রাস্তায় তো কিছু বলা যাবে না, কিন্তু বাড়িতে আসছেন সন্ধ্যা পর, শুধু বলছেন ঝর্ণা থাও তোমার সব কি ঠিক আছে কি? দেখো, বউ নিয়ে সাথে ঘুরবেন। বউ নিয়ে ঘুরলে ইমান ঠিক থাকে, আলহামদুলিল্লাহ বলেন। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। জি, আমার নবীজি সময় দিতেন, বউদেরকে সময় দিতেন। জীবনে একবার হজ করেছেন, একা যান নাই, বউকে সাথে নিয়ে গেছেন। যে সমস্ত হাজিরা বউ থুইয়া যায় কৃপণ, আমার মায়েরা খুব খুশি, ভালো করে করেন, বুড়া হজ করছে, আমার নেয় নাই। আমার রাসূল একা একা যাননি, বউকে সাথে নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে হজ একা করা সুন্নাত না, বউ নিয়ে যাওয়া সুন্নাত? বলেন, হজ ফরজ, কিন্তু বউর সাথে নিয়ে যাওয়া কি সুন্নাত? ভালো, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার নবীজি দৌড়ের পাল্লা দিলেন। দৌড়ের পাল্লা দিয়া আমার নবীজি দৌড়টা কমায়া দিলেন, বউটাকে একটু খুশি বানালেন। আম্মা জান আয়েশা দৌড়ে ফার্স্ট হলেন, মুস্কি হাসি মারলেন। অনেকদিন পর আম্মা জান আয়েশার বর্ণিত হাদিস তিনি বললেন, অনেকদিন পর একদিন মদিনায় বললাম, হুজুর সেই রাত্রে তো আমি ফার্স্ট হয়েছিলাম। রাসূল বলছেন, আয়েশা তুমি কি ভাব দেখাচ্ছ নাকি? দেখি আজকে দৌড়ের পাল্লা দিই। আমার নবীজি রেডি হয়ে গেলেন। মদিনার দৌড়ে দুই ডানায়, এক ডানায় কি উঠতে পারে? আপনি একটু তৃপ্ত হলেন তো আমি আসছি, এরকমও কমিটি আছে, হুজুর ওয়াজ করার দরকার, শুধু ঘুরে যান। এই সিরাজগঞ্জ পাবনার মানুষ আমার এত ভালোবাসে, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তা আমি শুধু আপনাদের কথাকে আমি দাম দিয়েছি, কথা কমও বলি নাই। আমি সংক্ষিপ্ত করে একটা নির্যাস, একটা মেসেজ আমি আপনাকে দেওয়ার চেষ্টা করেছি। একটা লোক এই যে ওঠে, কে এই ওঠার দুঃসাহস কেউ নেবেন না, বসেন। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। মাহফিল তো না, কিসের লিল্লা বোর্ডিং আছে? আচ্ছা, যুবকরা কিছু ব্যাগ আছে নাকি ওদের হাতে? ব্যাগ না কি আছে? কাপড় আছে। তারা একটু আপনার কাছে যদি যায়, যা আছে, এখন তার ব্যাংকে টাকা জমা দিবেন না? এটা সবাই দিবেন, এই যে অনেক খরচ, তো এটা সবাই দিবেন না? ইনশাল্লাহ দিবেন না?
না চাইতে গেলে দৌড় মারবেন? যদি দৌড় মারেন তাহলে দেওয়ার দরকার নেই। এই কোথায় ওরা, কোথায় ভলেন্টিয়ার যুবকরা? তাড়াতাড়ি ভিতরে নেমে যান। যে যা পারি আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। যতটুকু পারি আমরা, কিন্তু সবাইকে দিতে হবে, মানে কম বেশি যেটাই হোক দিতে হবে সবাইকে, মানে প্রতি মাথা জনে, প্রত্যেকটা মাথায় যেন এই দানে শামিল হয়। দান একটা ইবাদত। বলি আলহামদুলিল্লাহ। সবাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। যদি কারো কাছে কিচ্ছু না থাকে, হুজুর আমার কাছে কিচ্ছু নাই, বিড়ি থাকলে বিড়িও দেন।